আসসালামু আলাইকুম চাচা, আপনি ভালো আছেন? চাচা, আপনি এই পেশার সাথে কত বছর ধরে আপনি সম্পৃক্ত? এখনো যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর আমার ফেসবুক পেজকে সবাই ফলো দিয়ে রাখো। আছেন? এটা 35 বছর। 35 বছর, বিরাট একটা সময়। ধরতে গেলে 3 যুগ, আর 1 বছর পর 3 যুগ পার হবে ইনশাল্লাহ। 3 বার 39 ধরেন। হ্যাঁ, এটাই তো। এই পেশার মধ্যে আসলে মানুষ আপনাকে কতটুকু মূল্যায়ন করে বা আপনাকে কতটুকু মূল্য দেয়? কতগুলো মানুষ আছে যে মনে ভালো করে, কিছু আছে যারা পয়সা আলায়, কিছু মানুষ অহংকার আছে, গৌরব আছে, তারা হয়তো ভিন্ন চোখে দেখে। দেখেন, আপনি কিন্তু আমার বাবার বয়সী, আমাদের বাবার বয়সী, তবুও আমরা নিরুপায় হয়ে আপনার থেকে এই আমার পায়ের জুতাটা আপনার থেকে আমি শিলাচ্ছি। এটা আমার কর্ম। এটা আপনার কর্ম? জি। জি, কর্মের সাথে কোনো জাত ভেদাভেদ নেই, তাই তো? না। আচ্ছা, শুনে ভালো লাগলো। তো আপনার কয় ছেলে মেয়ে? আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। এই 35 বছর ধরে আপনি এই কর্মের সাথে সম্পৃক্ত আছেন, তো 2 ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছেন এই কর্মের মাধ্যমেই, তাই তো? ছেলেকে লেখাপড়া করে দিয়েছি, এবার কলেজে ভর্তি হবো। ছেলে কলেজে ভর্তি হবে? জি। কোন কলেজে পড়ে আপনার ছেলে? কোন কলেজে ভর্তি ভর্তি হইব আর কি। এবার এসএসসি পরীক্ষা দিল? জি। আচ্ছা, খুব কষ্ট করে সন্তানকে পড়াশোনা করে মানুষ করতেছেন, তো যেন এই জন্যই আপনি এত কষ্ট করে সন্তানকে মানুষ করতেছেন, যেন আপনি যে কর্মটা করেন এই সেম কর্মটা যেন আপনার ছেলে বা এরকম কর্মগুলো আপনার ছেলে না করে, এই জন্য পড়াশোনা করছেন। হচ্ছে চাচা, আপনি আপনার এই কর্ম করে আপনার ছেলেকে পড়াশোনা করেছেন, জি। আর হচ্ছে যারা যারা তোমরা কেউ বাবার পেশার কারণে তোমাদের পেশা বলতে লজ্জা করবো না, আজকে সে এই কর্ম করে তার ছেলেকে পড়াশোনা করে যাচ্ছে, কারণ হচ্ছে সে চায় না যে তার মতো তার কষ্ট করুক। জি। আর আমার সংসারটা এটার উপরে নির্ভর, আমার সংসার এটার উপরে নির্ভর। তাহলে যদি ইচ্ছা থাকে সব কর্ম দিয়েই দণ্ড হ্যাপি থাকা যায়। যে হাজার হাজার কোটি টাকা মালিক, তারাও ধরেন যে হ্যাপি নাই, কিন্তু মামা খুব হ্যাপি আছে। অবশ্যই লাখ লাখ শুক্রিয়া তার কাছে, ও সুখে আছে, ও শান্তিতে আছে। আর হচ্ছে মামা যারা যারা এই ব্লগ থেকে আসবে, তো যাই সাথে বলে যে আফরান ব্লগার থেকে আসছি, তাহলে কি আপনি সম্মান করবেন? অবশ্যই অবশ্যই, করবো না কেন। আচ্ছা, ঠিক আছে। আর যদি কেউ ধরুন যে আমি আপনার কাছে একটা অনুরোধ, যদি কেউ দণ্ডে আসলো যে মানে এমন খারাপ অবস্থা আসলো, হয়তো বা মান দেখে আসে নাই বা কিছু নিয়ে আসে নাই, তারা যদি বলে যে মাসে টাকা নাই বা করে দে, অনেক মানুষের দিয়ে দিই আমি, হয়তো কেউ ভালো লাগলে টাকা দিয়ে যায়, তো কেউ দিয়ে যায় না, দিয়ে। তো হচ্ছে মন লাগে, বুঝছেন, টাকা পয়সাটা কিছু হয় না, মন লাগে। আর হচ্ছে তোমরা যারা যারা এত রাত্রে বৃষ্টিতে বর্তমানে যে সিজন হয়েছে, তোমরা যদি যারা কেউ যদি পড়ো, তোমরা প্রায় বটতলা বরগাছের নিচে এই মামা বসে, রান্না বড় বটতলা, হ্যাঁ, এই যে আসবা।